সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা বীজগাণিতিক রাশি অর্থাৎ সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করাবো। সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টারের থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো যদিও অনেকে এটা পারো না বা অনেকে পারো, খুবই কঠিন একটা ম্যাথ। তো আজকে আমরা দেখবো কিভাবে এটা খুব সহজে করা যায়। এমনকি তোমরা যদি খুব মনোযোগ সহকারে দেখো, ক্লাসটা দেখো, তাহলে অবশ্যই তোমরা ম্যাথটা পারবে আশা করা যায়। তো চলো দেখি কিভাবে করা যায়। তো এখানে বলছে যে এক্স কিউব প্লাস 9y কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব উৎপাদক বিশ্লেষণ করা। আচ্ছা, উৎপাদক বিশ্লেষণ মানে কি? উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে যে তোমাকে একটা বীজগাণিতিক রাশি দেওয়া হবে, সেটাকে তোমাকে যতটুকু সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ যত সম্ভব ছোট করা যায় ওটাকে তোমাকে করতে হবে। অর্থাৎ এটাকে আরো বিশ্লেষণ করা যায়, এটাকে বিশ্লেষণ করতে করতে কতটুকু নেওয়া যায় তোমাকে নিতে হবে যদি উৎপাদক বিশ্লেষণ করা। অর্থাৎ যেরকম আমরা এমনি নরমালি যে ভাগ যোগ বিয়োগ অর্থাৎ ভাগের ক্ষেত্রে যে উৎপাদক গুলা করি, সেগুলোর ক্ষেত্রে কি করি? যতবার ওকে ভাগ যাবে ততবার ভাগ করতে হবে এরকম এগুলো। আচ্ছা দেখি, এখানে বলছে এক্স কিউব। আচ্ছা, এক্স কিউব যেভাবে আছে সেভাবে থাকবে। 9y কিউব কে আমরা ভেঙে লিখবো 8y কিউব। আর আরেকটা ওয়াই কিউব, এখানে 9টা কিন্তু ওয়াই কিউব, তাহলে আমি 8টা লিখছি। আরেকটা ওয়াই কিউব আমি এটার সাথে লিখবো। এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব আছে, ওইটা এখানে লিখলাম। আর এটার পাশ দিয়ে আমি ওয়াই কিউব যেটা আছে ওইটা লিখলাম। তাহলে 8y কিউব আর এ ওয়াই কিউব মিলে 9y কিউব কিন্তু মিলছে। ঠিক আছে। তো এখন আমি এভাবে লেখার একটা উদ্দেশ্য হচ্ছে আমি এটাকে সূত্র বানানোর চেষ্টা করবো, যেহেতু এখানে সব কিউব কিউব আছে। তো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে তোমাকে যদি এরকম ম্যাথ দেওয়া হয়, তোমাকে চিন্তা করতে হবে যে এগুলো কিভাবে সূত্রের মাধ্যমে নেওয়া যায়, তাহলেই খুব সহজেই সমাধান করা যাবে। আচ্ছা, এক্স কিউব কে লিখতে পারি এক্স হোল কিউব। আর 8y কিউব কে লিখতে পারি হচ্ছে 2y হোল কিউব। আর এটা যেভাবে সেভাবে থাকবে, এগুলো ফরম্যাট অনুসারেই আছে। জাস্ট ওয়াই কিউবটাকে ওয়াই হোল কিউব এভাবে লেখা যায়। তাহলে এক্স কে এ চিন্তা করলে এ কিউব, 2 ওয়াই কে বি চিন্তা করলে বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা ইকুয়ালস টু হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে। তো এই সূত্র অনুসারে আমরা করে ফেলবো এটা। এটা হচ্ছে সূত্র। আচ্ছা, তো আমি যদি ওই সূত্র অনুসারে লিখি, তাহলে এক্স প্লাস 2y ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 2y, তাহলে এক্স ইন্টু 2y প্লাস 2y হোল স্কোয়ার। তো যেহেতু ভিতরে একটা ব্র্যাকেট চলে আসছে, এখানে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। না করলেও, আচ্ছা না করতে হবে। তারপর এবার হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই, তাহলে এখানেও সেম ভাবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু এস স্কোয়ার। তো এস স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন করবো একটু। এখানে এস স্কোয়ার যেভাবে সেভাবে থাকলো, 2y এর সাথে এক্স গুণ হলে কত হবে? 2xy। আর এখানে 2y হোল স্কোয়ার আছে মানে হচ্ছে 4y স্কোয়ার। এবার এখানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই হচ্ছে কি 2y। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে একটু খেয়াল করো মজার বিষয়। এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, তাহলে এখানে আবার কিন্তু আমরা বর্গের সূত্রগুলো খাটাতে পারছি। তাহলে আমরা এখানে লিখবো যে এস স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তারপর এখানে দেখো, এখানে গুণটা একটু খেয়াল করো, এক্স প্লাস ওয়াই এর সাথে ওয়াই গুণ অবস্থা আছে। আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে তোমাকে অটোমেটিকলি এখানে মাইনাস একটা দিতে হবে। তারপরে এক্স এর সাথে ওয়াই গুণ হলে কি হবে? এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই। তারপর ওয়াই এর সাথে ওয়াই গুণ হলে কত হবে? ওয়াই স্কোয়ার হবে। তো
যেহেতু মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করলে তুমি এখানে দেখতে পাবে, আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখা যাচ্ছে যে এক্স প্লাস টু ওয়াই, এখানেও এক্স প্লাস টু ওয়াই আছে। তাহলে আমি যদি, আচ্ছা একটু পরে কমনটা নিই, এখানে যেহেতু একটু ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশনটা করে নিই, কমনটা একটু পরে নিব। তাহলে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই যেভাবে সেভাবে থাকুক, এগুলা এগুলো একটু পরে এগুলো দেখতেছি। তোমরা কি করবে, এখানে যে যোগ বিয়োগ গুলো হবে এগুলো একটু খেয়াল করবা। তাহলে এক্স স্কোয়ার এর মতো আর নাই, তাহলে এক্স স্কোয়ার বসে যাবে। টু এক্স ওয়াই এর মতো আছে কিনা দেখো, এখানে এক্স ওয়াই একটা আছে, তাহলে টু প্লাস টু এক্স ওয়াই থেকে মাইনাস এক্স ওয়াই চলে গেলে আর একটা এক্স ওয়াই থাকে এখানে। তারপর একটা এক্স স্কোয়ার প্লাস আছে, একটা মাইনাস আছে, তাহলে কাটাকাটি যাবে আর থাকতেছে শুধু একটা এক্স ওয়াই স্কোয়ার। বেশি কাটাকাটি করবে না, কারণ এখন তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, বেশি কাটাকাটি করলে ইজি ইজি দেখা যাবে, এমনি নর্মালি বুঝে যাবে, স্যাররা বুঝবে যে এখানে কাটাকাটি করছো তুমি, কাটাকাটি করে আর দেখানোর দরকার নাই। আচ্ছা এবার কি করবো, আমি উভয় জায়গা থেকে এক্স প্লাস টু ওয়াইটা কমন নিব। তাহলে এক্স প্লাস টু ওয়াই কমন নিলে তো এখানে থাকতেছে কি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার, আর এখানে থাকতেছে কি মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস দিয়ে দিবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরকম আছে। এবার জাস্ট তোমার হচ্ছে এখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে তা শুধু একটু যোগ বিয়োগ করে দিলে তোমার ম্যাথটা সলভ শেষ। তাহলে এক্স প্লাস টু ওয়াই, এবার দেখো এক্স স্কোয়ার জাতীয় আছে কিনা, আছে। তাহলে এক্স স্কোয়ার মিলে কি হবে, টু এক্স স্কোয়ার, তারপর মাইনাস টু এক্স ওয়াই, আর একটা আছে প্লাস এক্স ওয়াই, তাহলে মাইনাস টু থেকে একটা গেলে আর কত থাকবে, মাইনাস এক্স ওয়াই থাকবে। তারপর ফোর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ফাইভ ওয়াই স্কোয়ার, শেষ। এতটুকুই আমাদের ম্যাথটা। দেখো আমাদের আনসারটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইন্টু হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার, শেষ। দেখো কয়টা লাইন করছি, তিন চার পাঁচ ছয় সাত, সাতটা লাইন, আহামরি কিন্তু বেশি কঠিন না, জাস্ট কি করছি, প্রথম লাইনে একটু বুদ্ধি খাটিয়ে সূত্রটাকে বানানোর জন্য একটু আলাদা করে লিখছি এটাকে, এরপর সূত্র দুইটা বসালাম। এগুলো হচ্ছে যেগুলা করছি, এগুলা পারার জন্য তোমাকে হচ্ছে সিক্স সেভেন এইট এই তিনটা ক্লাসে তোমার বেসিক ঠিক থাকতে হবে। অনেক স্টুডেন্ট আছে এগুলা বেসিক ঠিক নেই, জাস্ট তোমরা খেয়াল করবা, ভালো করে দেখবা, যাদের বেসিক ক্লিয়ার নাই তারা হচ্ছে ভিডিওটা আস্তে আস্তে ভালো করে বুঝে বুঝে দেখবা, আর না বুঝলে কমেন্ট করতে লজ্জাবোধ করবা না, এখন শিখতে হবে তোমাকে, পারো না আগে মিস করছো এগুলা বললে আর এখন চলবে না। তারপর কি করছি, এখানে যেহেতু সূত্র বসানো যাচ্ছে আবার সূত্রটা বসালাম, আর এখানে ক্যালকুলেশন যা আছে তা করছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এটা করতে ভুলবে না, কারণ ভালো জিনিস শেয়ার করলে এটা বাড়ে, তোমারও একটা হচ্ছে তুমি একটা ভালো কাজ করতেছো, এটা একটা তোমার ক্রেডিট হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।